এবং সবচেয়ে বড় হচ্ছে আমরা জাতিগতভাবে একটু অস্থির মতি। আমরা হঠাৎ করে উত্তেজিত হয়ে যাই, আবার হঠাৎ করে ঠান্ডা হয়ে যাই। আমরা জাতি হিসেবে অত্যন্ত ভালো। আমরা জাতি হিসেবে এত ভালো আসলে অ্যা প্রত্যাশা এবং প্রাপ্তি একটা সাংঘাতিক রকম কঠিন জিনিস, কঠিন প্রশ্ন। আমার প্রত্যাশা অন্যদের প্রত্যাশার সাথে মিলবে না। যারা সরাসরি রাজনীতি করে তারা তাদের প্রত্যাশা, একজন সাধারণ নাগরিকের প্রত্যাশা, একজন রিক্শাওয়ালার প্রত্যাশা, একজন ব্যুরোক্রেটের প্রত্যাশা এটা মিলবে না। এবং সবচেয়ে বড় হচ্ছে আমরা জাতিগতভাবে একটু অস্থির মতি। আমরা হঠাৎ করে উত্তেজিত হয়ে যাই, আবার হঠাৎ করে ঠান্ডা হয়ে যাই। আমরা জাতি হিসেবে অত্যন্ত ভালো। আমরা জাতি হিসেবে এত ভালো যে যেখানে আওয়ামী লীগ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এরা সবসময় বলে বেড়াতো যে এই সরকারের পতন হলে, হাসিনা সরকারের পতন হলে এই দেশে লক্ষ লক্ষ লোক মারা যাবে। কিন্তু আপনি দেখেন লক্ষ তো নয়, ১০০ লোকও মারা যায়নি। আমি বলছি না মারা যাওয়া উচিত ছিল। আমি বলছি এই যে এটা প্রমাণ করে যে এই দেশের মানুষ অত্যন্ত সহনশীল, খুব তাড়াতাড়ি মেনে নেয় এবং সবকিছুকে তাড়াতাড়ি ক্ষমা করে দেয়। তো এখন প্রত্যাশাটা কি? একটা বিপ্লবী সরকারের পরে প্রত্যাশা কি হতে পারে? প্রত্যাশা হলো সবকিছু পাল্টে যাওয়া। প্রত্যাশা হলো যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়া। তো আমি গতকাল যে বর্তমান সরকার প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার যে লেকচারটা আমি বারবার শুনেছি এবং আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে উনি একটা কথাই করেছেন যে প্রতিশোধ নয়, কিন্তু উনি প্রতিশোধ নয় এই কথাটা বলেছেন এবং উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যে মানুষ এলোপাথারি প্রতিশোধ নিতে গিয়ে খুনাখুনি করেনি, রক্তপাত করেনি, রক্তগঙ্গা বইয়ে দেয়নি, যেটা সাধারণত পৃথিবীতে অতীত ইতিহাসে দেখা যায় যে সবগুলো বিপ্লবের পর রাস্তার মধ্যে রক্তের বন্যা বয়ে গেছে, লাশ পড়ে গেছে অসংখ্য, কিন্তু সেটা বাংলাদেশে হয়নি। এটার জন্য উনি জনগণকে এবং পার্টিকুলারলি আমাদের প্রধান রাজনৈতিক যে দুই দল অর্থাৎ বিএনপি এবং জামাত ইসলামী, তাছাড়াও যে ছোট দলগুলো, এই রাজনৈতিক নেতাদেরকেও আমরা ধন্যবাদ জানাতে হয়, কারণ তারা তাদের কর্মী নেতা সবার প্রতি ধৈর্য ধরার এবং তাদেরকে সংহত থাকার দিয়েছিলেন। তারা উচকে দেননি, তারা হত্যা করতে বলেননি, যেখানে পাও হত্যা করে এই ধরনের বলেন নাই। কিন্তু এটার মানে প্রতিশোধ নয়, মানে এই নয় একেবারে সবকিছু ভুলে যাওয়া না। অত্যন্ত দৃঢ়ভাবে ডক্টর ইউনুস বলেছেন সুবিচার প্রতিষ্ঠা করতে হবে, আমরা এদের প্রত্যেককে বিচারের আওতায় আনব এবং উনি হিসাব দিয়ে বলেছেন যে কতগুলো কেস অলরেডি রেকর্ড করা হয়েছে, কতগুলো কেস মানে সব ক্ষেত্রে আসলে এগিয়ে যাচ্ছে। গুম, খুন এগুলোর উনি তো বললেন যে প্রায় ১৬০০ রেকর্ড করা হয়েছে এবং আন্দাজ করা হচ্ছে ১৩০০ মানে ৩,৫০০-এর বেশি গুম হয়েছে। এই যে আপনি বলেন যে বিএনপি নেতা ইলিয়াস আলী, আমি বিশেষ করে বলতে চাই এই ধরনের একজন মানুষকে দিন দুপুরে গায়েব করে দিল, এটা তো হতেই পারে না। এবং এই ব্যাপারে যে কেউ কথা বলবে, রাজনৈতিক হোক বা অরাজনৈতিক হোক, কারো উপায় ছিল না এবং কথা বললেই বড় মুশকিল। তো এই যে বিষয়টা হয়েছে, এটা আমি বলবো যে এই সরকার এটা একটা অসাধারণ জিনিস, কিন্তু আমাদের একটা প্রাপ্তি এবং ইয়ের ব্যাপারে আমি একটু তাড়াতাড়ি যে কথাটা বলতে চাই। প্রথমত হলো একটা বিপ্লব, তারপর নতুন একটা সরকার আসলো। ধ্বংস বলতে যে অর্থনীতির কোনো রকম অবস্থা নাই, জনপ্রশাসনের কোনো কিছু নাই, ৭ দিন ধরে পুলিশ নাই, থানাগুলো খালি, কিন্তু আমাদের সন্তানরা রাস্তাঘাটে ট্রাফিক ইয়ের কি বলে ট্রাফিক পুলিশের কাজ করেছে এবং পেছনে তখন সুসংগঠিত দুইটা বৃহৎ দল, বিএনপি সবচেয়ে বড়,